السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 18 সফর 1446 হিজরি মোতাবেক 22 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু এমন সব ব্যক্তি যাদের জন্য ফেরেশতাগণ নেক দোয়া করেন। এমন ভাগ্যবান ভালো মানুষরা যাদের ওপর খুশি হয়ে মালায়েকায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত সৃষ্টি বান্দা ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন। এই মর্মে কোরআন এবং হাদিস দ্বারা বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ভালো বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে, সৎকর্ম রয়েছে, তাদের জন্য ফেরেশতাগণ দোয়া করে থাকেন। কোরআনে কারিমে একটি আয়াত দিয়ে শুরু করব, আর ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় সম্পর্কে একটি করে হাদিস পেশ করার চেষ্টা করব। আজকে 10টি বিষয় তুলে ধরব। 10 শ্রেণীর মানুষ যাদের জন্য মালায়েকায়ে কেরাম নেক দোয়া করে থাকেন। আপনি জানতে পারছেন না, আমি জানতে পারছি না, কিন্তু ফেরেশতাগণ আমাদের জন্য দোয়া করছেন। 10 শ্রেণীর মানুষ এক একটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তাহলে যদি একজন মানুষের মধ্যে একাধিক বৈশিষ্ট্য থাকে, একাধিক ভালো গুণ থাকে, ধরেন 10টি আলোচনা, 10টি গুণ আপনার আমার মধ্যে আছে, তাহলে তো সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান যে আপনি চারিদিক থেকে ফেরেশতার দোয়া পাচ্ছেন, আপনি অহরহ দোয়া পাচ্ছেন প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। সূরা গাফির, যে সূরার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন। কারণ কোরআন কারীমের আরব দেশের কপিগুলোতে কিছু কিছু নাম, যে সূরাগুলির একাধিক নাম আছে, কিছু নামের প্রচলন আছে বা মানুষরা জানছে, কিন্তু আমাদের দেশে সেই নামগুলি পরিচিত নাই সূরার। আর আমাদের দেশে যেগুলি নাম পরিচিত আরব দেশে পরিচিত নয় হয়তো। যেমন সূরা তওবার একটি নাম হচ্ছে সূরা বারাআত। এইরকমই সূরায়ে হামিম সেজদার আরেকটি নাম হচ্ছে হামিম সাজদা। আমাদের দেশের মানুষরা বুঝে যে ইন্ডিয়া, পাকিস্তানে, বাংলাদেশে যে কোরআনগুলি ছাপে তাতে হামিম সাজদা সূরা, কিন্তু আরব দেশে হামিম সাজদা সূরা আলেম ছাড়া সাধারণ লোক বুঝবে না। আলেমরা এই জন্য বুঝে যে তারা তাফসীর পড়েছে। সুতরাং এক একটি সূরার বেশ কিছু সূরা আছে, কয়েকটি করে নাম আছে, 2টি 3টি তারও বেশি, সেই নামগুলি তাদের জানা আছে। যার ফলে কোনো নাম বলেন আপনি সূরায়ে ইসরা, আরবরা বুঝবে, আমাদের সময় সূরাতুল ইসরা বুঝবেন না। কি বুঝবে? বনি ইসরাইল। জি, ঠিক ওই রকমই সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন। হামিম সেজদার অপর নাম ফুসসিলাত। জি, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করছেন 2টো বৈশিষ্ট্যের কথা। তাহলে এই আয়াতে আমরা 2টো বৈশিষ্ট্য পেয়ে যাব। এই 2টো গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আপনি ফেরেশতার দোয়া পাবেন। এবং ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সার্বিক ক্ষেত্রে অনুগত বান্দা।
সামান্যতম কোনো রকমের তাদের মধ্যে নাফরমানি, বিরুদ্ধাচরণ নেই, আল্লাহর অসন্তুষ্টির ধারে কাছেও না। সুতরাং তাদের দোয়া কবুল হয়। এই জন্য মানুষ যার মধ্যে ভালো মন্দ দুটোই গুণ আছে, আর জিন তার মধ্যে ভালো মন্দ দুটো গুণ আছে। যেমন মানুষ ভালো কাজও করতে পারে, আবার মন্দ যে কোনো কাজ করতে পারে। ওলিউল্লাহ, আল্লাহ নেক বান্দা, আলেম, সেও চোর ডাকাত হইতে পারে, বেঈমান হইতে পারে, পারে না? পারে না? দীর্ঘদিন নামাজি ছিল, আর কোরআন সুন্নাহর অনুসারী ছিল, আর দিনের পাবন ছিল, হঠাৎ করে বেদিন হয়ে যেতে পারে। কারণ ভালো মন্দ দুটোই গুণ মানুষের মধ্যে। মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে, ওর মধ্যে পাশবিক গুণ আছে, রহিমিয়াত, পশু চরিত্র আছে, আর কি আছে? ফেরেশতাগত একটা শক্তি আছে, কুওয়াতে মালাকিয়াত, কুওয়াতে বাহিমিয়া। দুটো সংঘর্ষ হয়, টানা পোড়া থাকে, দুটো যুদ্ধ করতে থাকে ভিতরে। যারা একটু দুর্বল ইমান, তাদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকে, মাঝে মধ্যে ভালো হয়ে যায়, মাঝে মাঝে আবার খারাপ হয়ে যায়। আর যারা বেশ ভালো, তাদের ফেরেশতাগত শক্তিটা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, যার ফলে পাশবিক শক্তি দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, আর লড়াই করে পারে না, সংঘর্ষে আর সামনে টিকতে পারে না। যাদের পাশবিক শক্তি খুব শক্তিশালী হয়ে যায়, তখন আর কুওয়াতে মালাকিয়াত, যেটা ফেরেশতাগত শক্তি, সেটা এত দুর্বল হয়ে পড়ে যে আর কোনো কাজ করতে পারে না, যার ফলে সবসময় পাপ আর পাপ। ভালো কাজ ওকে ভালোই লাগবে না, ভালো কাজের কথা বলেন ভালোই লাগবে না, ওকে ভালো কথা শুনতেই চায় না, ভালো কথা বলতেই চায় না, ভালো কথা কাজের ধারে কাছেও নেই। কারণ সে একবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে বালহুম আদাল, তার চাইতে অধম, নিকৃষ্ট। ইয়াতামাত্তাউন, আল্লাহ বলছেন এটা কাফেরদের চরিত্র। আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, তার ভোগ বিলাসী, বিলাসী তার জীবন, হালাল হারাম সব সমান তাদের কাছে। ওয়া ইয়াকুলুনা কামা তাকুল আনআম, পশুর মতো, গবাদি পশুর মতো খাওয়া দাওয়া করে, জীবনযাপন করে। ওয়ান নারু মাসওয়াল লাহুম, তাদের শেষ পরিণাম জাহান্নাম। জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা, মরলেই জাহান্নাম। আল্লাহ হেফাজত করুন। তো এই সূরায়ে গাফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ দুটো বৈশিষ্ট্যর কথা বলেছেন। দেখি, আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, সাধারণ ফেরেশতার কথা নয়, বিশিষ্ট ফেরেশতা। ফেরেশতারও শ্রেণী বিভাগ আছে, ক্যাটাগরি আছে। আল্লাহর অত্যন্ত নিকটবর্তী ফেরেশতা মালায়েকা মুকাররাবিন, যা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছাকাছি অবস্থান করে, এবং তাদের ডিউটি মানে আসমানে ধরে, জমিনে নয়। তাদের মধ্যে মর্যাদার পার্থক্য রয়েছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যেসব ফেরেশতাগণ আরশ বহন করেন, আল্লাহ বলছেন আরশকে বহন করে আছেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, হাসর মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবেন বিচার ফায়সালার জন্য। সেই দিন রবের আরশকে বহন করবে কজন ফেরেশতা? সামানিয়া, আল্লাহ বলছেন 8 ফেরেশতার কথা আল্লাহ বলেছেন। এটাও কোরআনে কারিমে রয়েছে। সুতরাং এটা ঈমান, ইয়াকিন রাখতে হবে আপনাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান 7 জমিনের ঊর্ধ্বে আরশ, কুরসি। আল্লাহর আরশ বহন করে রয়েছেন যেসব ফেরেশতারা, এবং তার সাথে ওয়ামান হাউলাহু, আর যত ফেরেশতা তার চারপাশে অবস্থান করছেন, অসংখ্য ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, হয়তো 1 জন 2 জন 10 জন নয়। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের তসবির সাথে সাথে প্রশংসা করেন, বা প্রশংসার সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকে। তাদের রিজিক হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির। ওয়া ইউমিনুনা বিহি, আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেন। ওয়া ইস্তাগফিরুনা, এগুলি তো হলো তাদের ইবাদত বন্দেগী, তাই না? তাদের মজ্জাগত বিষয়, এই ফিতরাতের উপর আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। ভালো গুণ আছে, মন্দ গুণ নেই। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর যারা মুমিন মুসলিম ঈমানদার, যে ঈমানে শিরক নেই, যে ঈমানে কুফরি নেই, যে ঈমানে মুনাফিকি নেই, যে ঈমানে বিদআত নেই, জি
ইমান পরিপন্থী বিষয় নেই, তার মধ্যে ইমান ভঙ্গকারী বিষয় নেই। ওয়াস্তাগফিরুন, তারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কাছে থেকে আল্লাহর কাছে অবস্থান করে আরশের চারপাশে আরশ বহন করে। কাদের জন্য? আমরা যারা ইমানদার, বলুন আলহামদুলিল্লাহ। মুমিন মুসলিমদের জন্য ইস্তিগফার করি, আল্লাহ মাগফির লাহুম, আল্লাহ মুমিনদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ মারহাম, আল্লাহ তাদের রহম করো। রব্বানা, এভাবে দোয়া করে ফেরেশতাগণ, রব্বানা, হে রব আমাদের, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, তোমার জ্ঞান, এলেম এবং রহমত সব কিছুকে পরিব্যাপ্ত, শামিল, সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছে। আল্লাহর রহমত সব কিছুকে শামিল, দুনিয়াতে কাফেরকেও শামিল। কাফের ওইরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, ভোগ বিলাস করছে, যেমন আমরা দুনিয়া জীবন যাপন করছি, বরং তারা আরও বেশি, জায়েজ নাজেজ সব ছাড় গ্রহণ করছে, তাই না? সমস্ত কিছু গ্রহণ করছে, তারপর আল্লাহ গলা টিপে ধরেন, কোন ধ্বংস হয়ে যায়, করছেন না, ছাড় দিয়ে রেখেছে। তাহলে দুনিয়ার রহমত সবার জন্য, ভালো মন্দ সৎ অসৎ সবার জন্য, কিন্তু আখিরাতের রহমতের জন্য ঈমান শর্ত রয়েছে, ইসলাম শর্ত রয়েছে। ওই রহমতে কোনো কাফেরের, মুশরিকের অংশ নেই। ফাগফির লিল্লাযিনা তাবু, এক নম্বর। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে কাদের জন্য ফেরেশতারা দোয়া করেন? যারা তওবাকারী, যারা আল্লাহর কাছে তওবা করে। মানুষ মাত্র ভুল হইতে পারে, যতই বড় আল্লাহর নেক বান্দা, সিদ্দিকিন, সোহাদা আর সালেহিনদের অন্তর্ভুক্ত হন, পদস্খলন ঘটতে পারে দুনিয়া চলতে ফিরতে। যেমন এ কথা বলতে পারবো না যে শুধু আপনারা রাস্তাঘাটে হোঁচট খেয়ে পড়েন, আমিও হোঁচট খেয়ে পড়তে পারি, ঠিক তেমনি আপনাদের যেমন ভুলভ্রান্তি হইতে পারে, আমারও ভুলভ্রান্তি হইতে পারে। প্রত্যেক মানুষের, যে কোনো স্তরের মানুষ, ছোট হোক আর বড় হোক, পদস্খলন ঘটতে পারে। সুতরাং আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই সব মুমিন মুসলিমদেরকে, কারণ ঈমান শর্ত। কারণ আগে ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এক নম্বর শর্ত কি? ঈমানদার। কিন্তু শুধু ঈমান ইসলামে দাবি করলে হবে না, তার ওপরে কি লাগবে? অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে তওবাকারী মুসলিম। প্রতিদিন ভুল হচ্ছে আমাদের, সাগীরা হোক আর কাবীরা হোক। সুতরাং যখন তখন আস্তাগফিরুল্লাহ পড়া, অন্তর থেকে জবান দ্বারা কাজে করা, এবং যখন ভুলকে চিহ্নিত করতে পারবো, শনাক্ত করতে পারবো যে ভুল হয়েছে, অন্যায় করেছি, সাথে সাথে ফিরে আসার নাম তওবা। স্টপ, গুনাহ বন্ধ করা, গুনার অনুতপ্ত হওয়া, গুনাহ আগামীর জন্য প্রতিজ্ঞা করা, আর এরকম গুনাহ পাপ করব না। মানুষের হক নষ্ট হয়ে থাকলে সাথে সাথে সেটা পরিশোধ করা, নয় ক্ষমা চাও, অব্যাহতি নেওয়া। কয়টি শর্ত বললাম? আল্লাহর হক হলে 3টি শর্ত বললাম, আর মানুষের হকের ক্ষেত্রে আর একটি অতিরিক্ত, তার সাথে কি? তার কাছ থেকে মুক্তি লাভ করা, সেটা আদায় করার মাধ্যমে হোক অথবা সেটা ক্ষমা নেওয়ার মাধ্যমে হোক। আল্লাহ তুমি তওবাকারীদেরকে মাফ করে দাও। তাহলে এক নম্বর যারা দোয়া পায় কার? ফেরেশতার। তারা হচ্ছে যারা তওবা করে, যেসব মুমিন মুসলিমরা তওবা করে, দৈনন্দিন তার তওবা রয়েছে, ভুল হলেই তওবা রয়েছে, আর এমনিও তওবা পাঠ করতে থাকে অন্তর থেকে, জবান থেকে। 2 নম্বর, এই আয়াতে তার পরের অংশ রয়েছে, দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, ওয়াত্তাবাউ সাবিলাক, আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই সব লোকদেরকে যারা তোমার রাস্তার অনুসারী, মানে যারা তাওহীদ সুন্নতের অনুসারী, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করে, আল্লাহর সাথে তার ইবাদত বন্দেগীতে কোনো কিছুতে শরীক করে, আল্লাহর কাজেও শরীক করে, রুবুবিয়াতেও শরীক করে না, আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক করে না, আল্লাহর নাম গুণাবলী তো শরীক, সমস্ত শিরক থেকে, বড় শিরক থেকে মুক্ত, ছোট শিরক থেকে মুক্ত। সুতরাং তাবিজ তোমার কারি নয়, হাতে বালা টাকা পরে তো আত্মরক্ষার জন্য নয়, বাচ্চাকে বদনজর থেকে বাঁচার জন্য টিপ দিয়ে রাখবে কালো, এইসব করবে না, এইসব শিরক কাজ করে। টোটকা ফটকা বিশ্বাসী নয়, মাজারে বিশ্বাসী নয়, পীর মরিদিতে এইসব শিরকিয়াতে বিশ্বাসী নয়, জি কোনো শিরক নেই তাদের মধ্যে। আর আল্লাহর রাস্তার অনুসারী মানে আল্লাহর রাস্তা কে নিয়ে এসেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী,
সুন্নতের পাবন্দি করে তাদের আকীদা আমলে বেদাত নেই। সুতরাং বেদাতি যতগুলি আকীদা রয়েছে, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান, না, তাদের জন্য দোয়া করে না ফেরেশতারা। আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর পা নেই, তাহলে এগুলো যদি না থাকে কোনো মানুষের, তাকে কি বলা হয়? আউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আমার আছে। আর পথভ্রষ্ট যারা আল্লাহর দেওয়া রাস্তা বিরোধিতা করেছে, আল্লাহর দেওয়া রাস্তার অনুসরণ করে, তারা বলছেন আল্লাহর হাত পা নেই। তো হাত পা না থাকলে, হাত না থাকলে টন্ডা, পা না থাকলে খোঁড়া, চোখ না থাকলে কানা বা অন্ধ, তাই না? আর কোনো কিছু নেই, আপনার সব আছে আর আল্লাহর কোনো কিছু নেই। আউযুবিল্লাহ। তারপরে ইবাদত বন্দেগীতে নিয়ত অন্তরে হয়, এরা নিয়ত পড়বে না, হয়তো পড়বে, জায়নামাজের দোয়া পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করেননি। যেটিকে জায়নামাজের দোয়া পড়েছেন সেটি সানা হিসেবে পড়েছে, হয় সুবহানাকা পড়েন, না হয় ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন, তাকবীরে তাহরিমার পড়ে। নবীর রাস্তার যদি অনুসারী হন তাহলে কি হবে? ফেরেশতাদের দোয়া পাবেন। ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এদের উপর রহম করো, এদেরকে সম্মানিত করো, এদেরকে লাঞ্ছিত করিও না, এদেরকে বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করো, সব দোয়া পাবেন। তাহলে ফেরেশতারা দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য দোয়া করে, তারা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, দলিলের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লোক। তারা মিলাদকে ধর্ম মনে করে না, ঈদ দুটো মনে করে, দুটোর বেশি কোনো ঈদ নেই। তারা জন্মদিবস পালন করে না, তারা মৃত্যু দিবস পালন করে না, ছেলের, স্ত্রীর, বাপের, নেতার, এসব করে না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তারা সম্মিলিত দুরূদ পড়ে না, ঝাঁক ধরে সম্মিলিত তারা মোনাজাত করে না। যতগুলি বিদাত রয়েছে, এক কথায় বেদাতি আকীদা আমল নেই তাদের জীবনে। তাদের জন্য সুন্নাহর অনুসারী যারা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে মদিনায়, মক্কায় খাঁটি ইসলাম ছিল, নির্ভেজাল ইসলাম ছিল, যাতে ভেজাল মিশেনি, আর সেটা আরব দেশ থেকে গিয়েছে ইরাকে, ইরাক থেকে ইরান, ইরান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে ভারত, ওই ভারত থেকে বাংলাদেশ, বাংলার জমিনে পৌঁছিতে পৌঁছিতে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। আসল রূপ চেহারা আর থাকেনি, বিকৃত হয়ে গেছে, বিকৃত ইসলাম পালন করছে 1400 বছর পরে। তাদের জন্য ফেরেশতার দোয়া নেই। ভালো করে শুনে রাখেন, আল্লাহর রাস্তা সুন্নতের অনুসারী হয়ে যান, এক আল্লাহর ইবাদত করুন, এক রাসূলের তরিকায় চলুন, তাহলে ওয়াত্তাবাউ সাবিলাকা, হে আল্লাহ তোমার রাস্তার যারা অনুসারী, যেই রাস্তা সুস্পষ্ট কোরআনের আয়াতে, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, মানুষের ধারণা ভিত্তিক ধর্ম চলবে না। আমাদের বুজুর্গানেরা এটা পছন্দ করেছেন, এই সিলসিলা চালু করেছেন, এইটা সব চলবে না। কোনো সিলসিলা নেই, একমাত্র সিলসিলা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ফেরেশতার দোয়া, ওয়াকিহিম আযাব আল জাহিম, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এতগুলি দোয়া, সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমা করো, রহম করো, এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। দুটো বলে ফেললাম, তাই না? 3 নম্বর, যেসব মানুষরা দান সাদকা করে, যত বেশি দান সাদকা করবে তত বেশি ফেরেশতার দোয়া পাবে। এবং প্রতিদিন সকাল হলেই যারা নিয়মিত দান সাদকা করে, ওই শুধু রমজান মাসে না, রমজান মাসে যাকাত দেবে, রমজান মাসে কিছু দান সাদকা করলেও গোটা বছর নেই। যাকাত যতটা ফরজ হয়েছে সেটাই আদায় করেন না, অল্প কিছু এদিক সেদিক ডানে বামে দিয়ে দিল, যাকাত 1 লাখ টাকা বেরোবে, 10,000 দান, 20,000, 50,000 দান করার পরে বলছে অনেকের কোটি কোটি টাকা যাকাত বেরোবে। আমাকে একজন বলছেন, ঘরের লোক, যেই ব্যক্তির কোটি কোটি টাকা যাকাত বেরোবে, তার ঘরের লোক বলছে হেদায়েত হয়েছে, আল্লাহ তাকে হেদায়েত করে, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা শুনে তো বলছে, সে কি বলবো, তাকে বুঝিয়ে পারছি না যে তোমার অন্তত যাকাত যেটা ফরজ সেটা তো ভালো করে হিসাব করে যাকাতটা দিয়ে দাও। তো দুনিয়ার ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, সেগুলোর প্রতি বছর অডিট করছো, আর হিসাব হচ্ছে লাভ লস কতটা হইল, ইনভেন্টরি হচ্ছে, সব কিছু হচ্ছে,
কি এলো আর কি গেল। আর এইদিকে জাকাতের বেলা হিসাব নেই, এত সহজে মাফ পেয়ে যাবে। এটা ফরজ, এটা আল্লাহর সম্পদ গরিবদেরকে দিতে বলেছেন, তোমার সম্পদ নয়। মালুল্লাহ, আল্লাহ বলেছেন। ভালো করে শুনে রাখুন, আমাদের দেশে অধিকাংশ মানুষরা জাকাত দেয় 9-6 করে। জাকাত বেরোবে 5 লাখ টাকা, 25-50 হাজার টাকার শাড়ি লুঙ্গি একটু দিয়ে দিল, লোকজনকে দেখিয়ে দিল, হ্যাঁ জাকাত বন্টন করে। আরে মানুষকে খুশি করলেন, মানুষের রব খুশি হননি। রব জাহান্নামে দেবেন এইরকম লোককে যারা ফরজে ঘাটতি করে। তারপরে অতিরিক্ত সুন্নত নফল, এটাও মনে রাখতে হবে যে ধন সম্পদে ফরজ ছাড়াও কিছু হক আছে। আপনি জাকাত দিয়ে মসজিদ করবেন, হ্যাঁ জাকাত আপনি আপনার ছেলে মেয়েকে জাকাত দেবেন, আপনার স্ত্রীকে জাকাত দেবেন, আপনার বুড়ো বাপ মাকে জাকাত দেবেন, আপনার দাদা দাদিকে জাকাত দেবেন, আপনার নানানিকে জাকাত দেবেন। চলবে না, ওপরে চলবে না, নিচেও চলবে না। এই জন্য মনে রাখতে হবে যে ধন সম্পদে জাকাত ছাড়াও ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া জাকাত, জাকাত ছাড়াও ধন সম্পদের কিছু আর অধিকার প্রাপ্য আছে, সেটাও আদায় করতে হবে। সব ক্ষেত্রে জাকাত দিয়ে সারবেন। কাউকে একটা গিফট দিচ্ছেন, দেখালেন গ্রামের মুরব্বীদেরকে অথবা আপনার শিক্ষককে অথবা শেখকে যে আমি কি করলাম, আপনাকে হাদিয়ে দিলাম, আর এদিকে জাকাতের পয়সা, তো সোজা না, চলবে না। এগুলো হচ্ছে ধন সম্পদের হক। আত্মীয় স্বজনদের অথবা যারা আপনার কাছাকাছি রয়েছে তাদের বেশ কিছু হক রয়েছে। আপনার বাড়িতে দাওয়াত খাওয়াবেন, আর মনে করছেন যে এই তো আলেম ওলামাকে দাওয়াত খাওয়াচ্ছি, আর এই তো মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াচ্ছি, এই জাকাত দিয়ে সেরে দিই, চলবে না? মোটেই চলবে না। আপনি নিজের পয়সা খরচ করে খাওয়াইতে হবে। যাই হোক, কথা লম্বা না করে, দান সাদকা করলে প্রতিদিন সকাল হইলেই দোয়া শুরু হয়ে গেল ফেরেশতাদের। সহিহ বুখারীতে 1442 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন, এমন কোনো দিন নেই, মানে প্রতিদিন, ইউসবিহুল ইবাদু ফিহি, যেই দিন মানুষের বান্দার সকাল হয়, সকাল হইলেই আসমান থেকে 2 ফেরেশতা নেমে আসেন, ইল্লা মালাকান ইয়ানজিলান, 2 ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন দোয়া দেন আর একজন বদদোয়া দেন। এক ফেরেশতা কি করেন? নেক দোয়া দেন ভালো মানুষদেরকে, আর এক ফেরেশতা বদদোয়া, অভিশাপ দেন, হ্যাঁ ধ্বংসের, অসৎ লোকদেরকে। তারা কারা? বলছেন, ফায়াকুল আহাদুহুমা, এক ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যারা দান সাদকাকারী, যারা তোমার সন্তুষ্টির জন্য খরচ করে, ব্যয় করে, সেটা ফরজ ব্যয় হচ্ছে জাকাত, অথবা ফরজে আপনার ওপর ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। আপনি আপনার স্ত্রীর খরচ দিচ্ছেন ঠিকভাবে, জুলুম করছেন না, আপনার ছেলে মেয়েদের খরচ খরচা যত দিচ্ছেন, যতটা প্রয়োজন, অপচয়ও নয় আর কৃপণতাও নয়। আপনি বাপ মায়ের খরচ দিচ্ছেন, তারা সারা জীবন মানুষ করেছে আর আপনাকে এত বড় করেছে, আর এখন আপনি অসহায় ছেড়ে দেবেন না। স্ত্রী বলছেন না, একসাথে থাকা যাবে না, সুতরাং তাদের খরচ দেবেন না আপনি, এত সহজ মনে করছেন আপনি। এইরকমই যাদের খরচ, আপনাকে জানতে হবে যে কার কার খরচ আমার উপর ফরজ, আমার ক্যাশ থেকে করতে হবে, আর কাকে বাকি কোন লোকগুলিকে আমি জাকাত দিতে পারবো, এই বিষয়টা অবশ্যই প্রত্যেক মানুষকে জানতে হবে। কারণ আমাদের ডানে বামে কিন্তু এই 2 শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ আছে যাদের খরচ ফরজ, আপনাকে চালাইতে হবে আপনার পয়সা দিয়ে, আপনার বেতন দিয়ে। আর কিছু মানুষ আছে যাদের খরচ ফরজ নেই, ভাই সাবালক হয়ে গেছে, বোন বিয়ে-শাদী হয়ে গেছে, তারপরে তারা অভাবী, তাহলে তাদেরকে জাকাত দিতে পারবেন আপনি। কিন্তু হাদিয়া যখন দেবেন, গিফট দেবেন, তখন নিজের পয়সা দিয়ে দেবেন। তো এক ফেরেশতা বলে, আল্লাহ আতে মুনফিকান, যারা আল্লাহ খরচ করে তোমার রাস্তায়, যে কোনো আল্লাহর রাস্তায়, সে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দিনী প্রতিষ্ঠানে হোক, দিনী ভাইদের খাওয়া দাওয়া হোক, ইসলামী সেন্টারে আপনার ধরেন কখনো প্রয়োজন হচ্ছে, আর সেখানে আপনি খরচ করছেন, যেসব ভাইরা খরচ করছেন, তো যারাই হোক না কেন, যে কোনো স্তর হোক না কেন, কারণ অধিকাংশ দিনের খেদমতগুলি আজকাল সরকার ভিত্তিক হয় না, সবগুলি পাবলিক ভিত্তিক। আলহামদুলিল্লাহ, এখনও মুসলিম জনগণের মাঝে কল্যাণ রয়েছে, এই কথা আপনাকে সবাইকে স্বীকার করতে হবে। বিশেষ একটা মহল গিয়ে অসৎ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও এত পাপ, আর পাপের মাঝেও
কিছু আল্লাহর নেক বান্দা রয়েছেন যার ফলে আল্লাহ আমাদের রহম করছেন যে দুনিয়াতে আমরা আছি, জীবনযাপন করছি। না হলে আল্লাহ তার গজব দিয়ে হালাক করে দিতেন। জি, যত পাপ আল্লাহর জমিনে হচ্ছে। ভালো মানুষদের ওসিলায় অসৎ লোকেরাও দুনিয়াতে বেঁচে আছে, তারাও জীবনযাপন করছে। এই জন্য ভালো মানুষদের শুকরিয়া আদায় করা উচিত অসৎ লোকদেরকে, এবং তাদের পথে পথিক হওয়া উচিত। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। হে আল্লাহ, যারা খরচ করে তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য, তাদেরকে উত্তম বিকল্প দাও। মানে যা খরচ করবে তার চাইতে বেশি দাও। খালাফ গেল, শূন্য স্থান পূরণ। দিলেন 100 টাকা খরচ করলেন, দেখা যাচ্ছে চারিদিক থেকে আরো অনেক বেশি চলে আসে। কিছু খরচ করলেন কিন্তু চারিদিক থেকে চলে আসছে। আলহামদুলিল্লাহ, রিজিকের রাস্তা মানে প্রশস্ত হচ্ছে। পরীক্ষিত বিষয়টি। খালাফ মানে উত্তম বিকল্প। এটা এমনকি হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে অনেকে হিসাব করছেন এত টাকা হজে লাগছে আজকে। ওলামারা বলেছেন যে হজ করে আসেন, যেই খরচটা আপনি আপনার ফরজ ইবাদতের জন্য করলেন হয়তো, কিন্তু উত্তম বিকল্প আপনাকে আল্লাহ দেবেন। বিভিন্ন বালা মুসিবতে রক্ষা করবে। যেই বালা মুসিবতে পড়লে, হাসপাতালে ঢুকলে আপনার লক্ষ লক্ষ রিয়াল হয়তো খরচ হয়ে যেত, সেখান থেকে আল্লাহ রক্ষা করার মাধ্যমে বরকত দেবেন। বরকত বিভিন্নভাবে আসে। অল্পতে পরিতুষ্টি, অল্পতে মাশাআল্লাহ সংসার এত সুন্দর চালাচ্ছেন যে আশেপাশের লোক তা চালাতে পারছে না। বরকত চোখে দেখা যায় না। বরকত ইমানি অনুভূতির মাধ্যমে, ইমানি শক্তির মাধ্যমে অনুভব করা যায়। বরকত দেখার জিনিস অনেক সময় নয়। জি, আল্লাহ রাব্বুল তৌফিক দান করে বুঝার। দ্বিতীয় ব্যক্তি যাকে বদদুয়া দেন, আর এক ফেরেশতা এসে বদদুয়া দেন সকাল সকাল নামে। কারাকে বদদুয়া দেন? আল্লাহ আতে মুমসিকান তালাফা, আল্লাহ যারা কৃপণ, মুষ্টি বেঁধে রেখেছে, ব্যাংকে ঢুকিয়ে রেখেছে, একটা পয়সা খরচ করতে চায় না, আল্লাহ সন্তোষ, দান সাদকা মোটেই নেই তাদের, বরং ফরজেও ঘাটতি রয়েছে, জাকাতেও ঘাটতি রয়েছে, তাদেরকে তালাফ, সর্বনাশ করো, তাদের ধন সম্পদ ধ্বংস করো, তাদের শরীর স্বাস্থ্য ধ্বংস করো, তাদের পরিবারকে ধ্বংস করো, তাদেরকে অশান্তিতে নিমজ্জিত করো। তালাফ মানে সর্বনাশ করে দাও, ধ্বংস করে দাও। 3 নম্বর ফেরেশতার দোয়া পড়ার উপায় হচ্ছে, মসজিদে গিয়ে যদি নামাজের জন্য অপেক্ষা করেন, আজান হওয়ার আগেই থেকে অপেক্ষা করেন আরও ভালো। বিশেষ করে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে গেলেন, আর গিয়ে তাহিয়াতুল মসজিদ অপেক্ষা করছেন। এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে, মাগরিব পড়ে মসজিদ থেকে আর যাবো না, ইশারা পড়েই যাও। চলে গেছেন তাহাজ্জুদের সময়, মসজিদ খুলে গেছে, চলে গেছেন মসজিদে, যাওয়ার পরে অপেক্ষা করছেন সেখানে, যে কোনো সময় আপনি। এক কথায় সালাতের জন্য যদি অপেক্ষমান থাকেন, অনেক সময় আধা ঘন্টা 20 মিনিট পর নামাজ শুরু হবে, আপনি এতে বিরক্তি বোধ করবেন না। লাভ আছে, যতক্ষণ বসে আছেন আপনি ততক্ষণ পর্যন্ত ফেরেশতার দোয়া চলতি আছে। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেন, আল মালায়েকা তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তোমাদের যে কোনো ব্যক্তির উপর সালাত পেশ করেন। ফেরেশতার সালাত, আমরা যখন নবীর উপর সালাত পেশ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তার অর্থ কি হয়? হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সালাত বর্ষণ করেন, মানে আল্লাহ রহমত বর্ষণ করেন। আল্লাহ যেহেতু রহমতের মালিক, সেজন্য তিনি রহমত বর্ষণ করেন। আর আমরা রহমতের মালিক নই, ফেরেশতাও রহমতের মালিক নয়, সুতরাং রহমতের দোয়া করতে থাকি। তো ফেরেশতাগণ দোয়া করতে থাকেন তোমাদের জন্য। কখন? মাদামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত মুসাল্লে আছেন। এমনকি নামাজ পড়ার পরে যদি মুসাল্লে বসেও থাকেন, অনেকে সালাম ফেরার পরে দিলেন টান, না, আপনি অনেক দোয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন ফেরেশতার। যদি বসে থাকেন, বসে থেকে জিকির আজকার করছেন, তসবিহ, অন্তত গুনাহ থেকে তো বেঁচে আছেন। মসজিদে যদি নামাজের পরেও বসে থাকেন আপনি, কেউ নাই, তারপরও ফেসবুকে আপনি খারাপ ছবি খুলতে পারেন, আপনি আসলে সাথে সাথে সেটাকে আপনি হাইড করে দেবেন, ঠিক না? জি, সামনে নজর মুড়িয়ে রাখবেন না। আপনার বিবেক, ইমান আপনাকে বাধা দেবে। এটা খারাপ ছবিও না, শুধু মহিলার ছবি আছে, সেটাও আপনি নিয়ে মসজিদে দেখতে পারবেন না, আপনি বিবেক বাধা দেবে। কিন্তু সেটাই তো রুমে হয়, শয়তান সুযোগ পাবে, অন্য জায়গায় হয়, শয়তান সুযোগ পাবে।
যতক্ষণ মুসাল্লে রয়েছেন একটা শুধু শর্ত রয়েছে, মালাম ইহুদেস, যতক্ষণ উজু নষ্ট না হয়েছে। উজু নষ্ট হলে আর ফেরেশতারা দোয়া করেন না, তখন বন্ধ করে দেন। তাহলে উজু অবস্থায় বসে থাকলে আপনার মধ্যে নামাজ পড়ার যোগ্যতা আছে, আর বিনা উজুতে মসজিদে বসে থাকলে তো নামাজ পড়ার যোগ্যতা নেই আপনার মধ্যে। সুতরাং নামাজ পড়ার যোগ্যতা যখন আছে, যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারেন, সুন্নত হোক আর নফল হোক, এমনি বা ফরজের সময় হলে ফরজ হোক। এই জন্য উজু অবস্থায় বসতে হবে। কি দোয়া করেন? আল্লাহ মাগফির লাহু, হে আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহুম্মা রাহমু, তার উপর দয়া করো, দয়ার দোয়া। লা ইয়াজাল আহদু ফি সলাতিন, আর তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন নামাজই রয়েছে, সলাতরত অবস্থায় রয়েছে, নামাজ না পড়েও নামাজের নেকি পাচ্ছেন, নামাজ যেন পড়তেই আছেন। মাদামাতিস সলাত তাহবে, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য আপনি মসজিদে আবদ্ধ হয়ে আছেন, মসজিদে নামাজের জন্য অপেক্ষমান রয়েছেন। লা ইয়ামনাউ আন ইয়ানকালিবা ইলা আহলি, পরিবারের কাছে ফিরছেন না, কেন? ইল্লা সলাত, নামাজের জন্য, নামাজ পড়ো সেজন্য বসে আছে। সহিহ বুখারী 659 নম্বর হাদিস। কয়টি হলো? 4টি হয়ে গেছে। 5 নম্বর ওই সব লোকদের জন্য, ওই সব ভাগ্যবান লোকরা ফেরেশতার দোয়া পায়, আর ওদের জন্য ফেরেশতারা দোয়া করেন যারা মানুষকে ভালো কিছু শিখায়, ভালো কিছু শেখায়। হাদিসে ব্যাপক কথা রয়েছে, যে কোনো ভালো কথা শেখান, যদি যে কোনো ভালো কথা। আর সবচেয়ে ভালো কথা কি? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচাইতে ভালো বাণী হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন। কোরআনের শিক্ষা দিচ্ছেন, সেই কোরআনের অক্ষরের জ্ঞান দিচ্ছেন, এর চাইতে বেশি কোরআনের তরজমা তফসির জ্ঞান দিচ্ছেন, কোরআনের গভীরতায় মানুষকে নামাচ্ছেন, যে কোরআনকে গভীরভাবে কিভাবে বুঝতে হয়, আল্লাহ কি বলতে চেয়েছেন এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে। কোরআনের তাফসীর, কোরআনের আয়াতগুলি তাৎপর্য, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি শিখাচ্ছেন, হ্যাঁ, কোরআনের আমল করা শেখাচ্ছেন আপনি। সুতরাং দ্বীনি মাহফিলে যে বসে আছেন, দোয়া পাচ্ছেন আপনি, এটা 1 নম্বরে। কিন্তু এছাড়াও আরও কিছু গঠনমূলক কিছু শেখাচ্ছেন। ঈমান ইসলামের বিভিন্ন দিক রয়েছে, মুসলিম জীবনে ভালো বিভিন্ন দিক রয়েছে। একটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস, আকিদার দিক, আকিদার শেখাচ্ছেন, কারণ আকিদা নষ্ট, সব নষ্ট। বিশ্বাস যে এই দিকে, পশ্চিমের দিকে কিবলা আছে, এটা সঠিক না ভুল? সঠিক। যদি আমার বিশ্বাস হয় যে না কিবলা এই দিকে আছে, নয় এই দিকে আছে, আর সারা রাত আমি তাহাজ্জুদ পড়ি, কবুল হবে? 5 ওয়াক্ত নামাজ পড়েছি, জানতে পারবো, আশেপাশের লোকে জিজ্ঞাসা করার সুযোগ আছে। এমন না যে কেউ নেই বলার, সেই জন্য আল্লাহ মাফ করে দেবেন, আমাকে নামাজ কবুল হয়ে যাবে ওই ক্ষেত্রে। কিন্তু আশেপাশে সবাই আছে, হোটেলে কর্মচারীরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে, রাস্তাঘাটে লোকজন চলাফেরা করছে, স্থানীয় লোকেরা আছে, আমি বাইরে অন্য দেশে এসেছি, সন্দিহান যে কোন দিকে কিবলা, আর হ্যাঁ ব্যাস একটা ঢিলা ছুড়িয়ে দিলাম, চলো এইদিকে মনে হয় হবে, আর উত্তর দক্ষিণ অমুক তমুক দিকে কিবলার দিকে মুখ করে নামাজ পড়লো, নামাজ কবুল হবে? আকীদা হচ্ছে কিবলার মতো, ধর্মীয় বিশ্বাসগুলি হচ্ছে কিবলার মতো। আল্লাহর কোনো শরীক নেই, হ্যাঁ, রসুলের কোনো শরীক নেই যে রসুলের মতো করে আপনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে মানবেন আপনি অন্ধ হয়ে, এটা চলবে না। এই জন্য কোরআন হাদিস মানা ফরজ, কোনো মযহাবকে আল্লাহ ফরজ করেননি, এগুলো ইজতিহাদ। আর মানুষ তাদের মত পেশ করেছেন, বড় বড় আলেম ইমাম ছিলেন তারা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হয়েছে সেজন্য 4টি মত হয়েছে, ইসলাম তো 4টি নয়। এ কথা তো কমন সেন্সে মানুষ বুঝতে পারে, এটা মূর্খ লোক জানার, শিক্ষিত লোকের কথা বুঝতে পারে যে এক ইসলাম 4টা, ইসলাম কি করে হয়, এটাও ঠিক ওইটাও 4টা ঠিক, এটা অসম্ভব কথা না। 1 1 2 হয়। দুনিয়ায় যদি অঙ্কের জগতে কেউ যদি বলে 1 1 2ও হয়, আর 1 1 3ও হয়, আর 1 1 4ও হয়, বিশ্বাস করবেন না? পাগল বলবেন? পাগল বলবেন। তাহলে এক্ষেত্রে বলছে যে ইসলামে 4টাই ঠিক, এটা পাগলের কথা নয়, একটা ঠিক। কিন্তু ওই ঠিকটা জানার চেষ্টা করতে হবে, জানতে পারলে পারলাম, না পারলে আল্লাহ যদি ক্ষমতা না দেন তখন আল্লাহ মাফ করবেন, যে তুমি জানার চেষ্টা করেছিলে কিন্তু জানতে পারোনি। আর কেউ যদি বলে যে ইসলাম ধর্ম ঠিক, আর হিন্দুদের মূর্তি পূজাও ঠিক, আর মজুসিদের অগ্নি পুজোও ঠিক, মানে পূজাও ঠিক, আর বুদ্ধিস্টের যে বৌদ্ধদেবের পূজাও ঠিক, আর শিখদের ধর্মও ঠিক, আর ইহুদি নাসারের ধর্ম ঠিক, সবগুলি ঠিক। হ্যাঁ, তার উদাহরণ দেখি সে জানো, ঢাকা তো আপনারা যাতায়াত আছে, তাই না? কতগুলি রাস্তা আছে ঢাকা ঢোকার জন্য, অনেকগুলি রাস্তা আছে, তাই না?
বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাস্তা, যে কোনো রাস্তা দিয়ে টার্গেট হচ্ছে সবার কি ঢাকা। সবাই পৌঁছিবে না? পৌঁছিবে না। ঢাকা অভিমুখী হলে ঠিকই পৌঁছিবে। বলছে ওই রকমই সবার উদ্দেশ্য আল্লাহকে, ওপরওয়ালাকে পাওয়া, সুতরাং সবাই পেয়ে যাবে। এটা শয়তানি কথা না? এর নাম হচ্ছে শয়তানি ওহী। এটা হচ্ছে শয়তানি ওহী। আর আল্লাহর ওহী হচ্ছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ এক মাবুদ। আর এক মাবুদের বিশ্বাস একমাত্র ইসলামে আছে, কোনো ধর্মে নেই। এক মাবুদের ইবাদত বন্দি করতে হবে আর এক রসুলের তরিকে আসতে হবে, এ কথা ইসলাম ছাড়া কোনো ধর্মে নেই। সুতরাং সবগুলি বিকৃত ধর্ম, নাহলে মানবরচিত ধর্ম। আল্লাহর ধর্ম যদি কোনোদিন থেকে থাকে, যেমন ইহুদি নাসারা ধর্মগুলি, তাহলে সেগুলি কি হয়ে গেছে? রূপ চেহারা পাল্টিয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আর না হলে মানুষের তৈরি করা কল্পিত ধর্ম, ধারণা ভিত্তিক ধর্ম। চলো এই দেবদেবীর পূজা ভালো লাগছে, চলো এইটি একটা বাড়িয়ে দাও। হ্যাঁ, আর তারপরে এক একটা করে দেবদেবীর পূজা বাড়তে, যেমন মাজার পূজা বাড়তি আছে। প্রতি বছর কোনো না কোনো এলাকায় বিশ্বে একটা করে মাজার পূজা বাড়তি আছে। পীর একটা করে পীরের তরিকা বাড়তি আছে, ঠিক কিনা? তাহলে এগুলো হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। জি, ভালো কথা যদি শিখান তাহলে দোয়া পাবেন। ভালো কথা দুনিয়ার গঠনমূলক। এই জন্য যে কোনো সাবজেক্টের শিক্ষক যদি সে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ায় ছাত্রদেরকে, ধরেন সে ডাক্তারি পড়াচ্ছে, সে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, হ্যাঁ, সে ম্যাথ পড়াচ্ছে, সে অন্য কোনো সায়েন্সের সাবজেক্ট পড়াচ্ছে, বায়োলজি পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, যে কোনো সাবজেক্ট পড়াক না কেন, সাহিত্য পড়াচ্ছে, যায় ভাষা পড়াচ্ছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে এই ছেলেটাকে আমি মানুষ করে দেব। ছেলেরা আমার সামনে আমানত। হ্যাঁ, বাপ মা বড় আশা করে স্কুলে পাঠিয়েছে, স্কুলে পড়াচ্ছেন, ভালো কথা শেখাচ্ছেন, মন্দ কথা শেখাবেন, নাস্তিকতা শেখাবেন না, ধর্ম নিরপেক্ষতা শেখাবেন না, সেকুলারিজম শিখাবেন না, জাতীয়তাবাদ শিখাবেন না, আপনি মানুষের তৈরি করা বাদ আর মতবাদ আর ইজম এসব শিখাবেন না, ওগুলোকে বাদ দেন। যদি আপনি গঠনমূলক কিছু শিখান তো এই ফেরেশতার দোয়াতে অংশ থাকবে। তবে সবচেয়ে বেশি অংশ কার থাকবে? যারা জান্নাতের রাস্তার তালিম দিয়েছে, জান্নাতের রাস্তা শিখিয়েছে, দাওয়া ইলাল্লাহর কাজ করেছে, মাদ্রাসার কোরআন সুন্নাহর তালিম দিয়েছে, বেদাতের তালিম দেয়নি। এখন কেউ যদি মাদ্রাসায় পড়িয়ে মাজারের তালিম দেয়, পীর মুরিদির ধর্মের তালিম দেয়, সুফি ইজমের তালিম দেয়, মাদ্রাসা পড়ে যদি মিলাদ কিয়ামের তালিম দেয়, হ্যাঁ, গৌস কুতুবের তালিম দেয়, তাহলে তো আর লানত ছাড়া রহমত পাবে না, ফেরেশতার লানত পাবে। কারণ এসব শিরক বিদআত শিখাচ্ছে, নেক দোয়া পাবে না। তাহলে শুধু মাদ্রাসায় পড়ানো যথেষ্ট নয়, মাদ্রাসায় কি পড়াচ্ছেন, খায়র পড়াচ্ছেন না শার পড়াচ্ছেন। হাদিসে খায়র শব্দটি এসেছে, আপনি কল্যাণ শেখাচ্ছেন, ভালো কিছু শেখাচ্ছেন। একটা ছেলে এসেছে এখানে, আর সেই ছেলে ধরেন একটা কাজ খুঁজছে, আর একটা ভালো চান্স পেয়েছে, একটা ড্রাইভিংয়ের চান্স পেয়েছে, তাকে আপনি ড্রাইভিং শিখিয়ে দিলেন, নিছক দুনিয়া শেখালেন, কিন্তু আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য। যে ছেলেটাকে যদি একেবারে অকেজ হয়ে আছে, কোনো কাজ জানে না, কোনো হাতের কাজ নেই, কিছুই নেই, একে যদি এই যে গাড়ি চালানোটা শিখিয়ে দিই, তাহলে ওর উপকার হবে। আপনার জন্য ফেরেশতার দোয়া রয়েছে, আমাদের ফেরেশতার দোয়া রয়েছে। আমরা একসময় সৌদি আরবে এসেছি, এইখানে এসে কম্পিউটার, এই অফিসে 26 বছর আগে, হ্যাঁ 1420 হিজরির মহরমে প্রথম কম্পিউটার ছুঁয়েছি, অন অফ করতে জানতাম না, কম্পিউটার ছুঁয়েছি। যেই ব্যক্তি প্রথম শিখিয়েছিল সেই ব্যক্তি আমার জন্য মুআল্লিমুন নাস আল খায়র, আমাকে কল্যাণ শিখিয়েছে, সেই ফেরেশতার দোয়া পাবে। এইভাবে যে কোনো দুনিয়ার শিক্ষা হোক না কেন, আপন আপন জায়গা থেকে। হাদিস শোনায়, কথা লম্বা না করে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, বলছে যুকির আলী রাসূলুল্লাহি, রাসূলুল্লাহর কাছে দুইজন লোকের কথা আলোচনা করা হলো। আহাদুহুম আবেদ, একজন আবেদ ছিল, মানে সে নামাজ রোজা খুব করে, পরেশগার, আর ফরজের পরে তাহাজ্জুদ গুজার, নফল নামাজ অনেক বেশি পড়ে, নফল রোজা রাখে, এইরকম আর কি আবেদ, এবাদত বন্দিকারী আর কি, এবাদত গুজার। ওয়াল আখারু আলেমুন, আরেকজন হচ্ছে জ্ঞানী, আরেকজন হচ্ছে আলেম প্লাস সে আবেদ, শুধু আলেম নয়, আলেম যদি আবার এবাদত ফরজ আদায় না করতে সে জালেম। তাহলে একজন মাদ্রাসা পড়ুয়া আলেম কিন্তু ফজর নামাজ পড়ে না, হ্যাঁ, সূর্য উঠিয়ে দেয়, তাহলে সে জালেম। মাদ্রাসা পড়ুয়া মানুষ কিন্তু সে শিরক বিদআতের শিক্ষা দেয়, তাহলে সে জালেম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সে যদি চরিত্রহীন হয়, আমল না করে, তাহলে সে জালেম। জি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাজলুল আলিম আল আবেদে, আলেমের ফজিলত, জ্ঞানীর ফজিলত আবেদের ওপর কা ফাজলি আলা আদনাব, যেমন আমার শ্রেষ্ঠত্ব ফজিলত তোমাদের সাধারণ সাহাবীর ওপর। আবু হুরায়রা আর অন্যান্য সাহাবী, সাধারণ সাহাবী বলেছেন, ওই আবু বকর ওমরের কথা বলেন, সাধারণ সাহাবীকে রাখো আর আমি। কতটা পার্থক্য? ঠিক অতটাই পার্থক্য হচ্ছে একজন আলেম আর একজন সাধারণ ধার্মিক লোক। হ্যাঁ, ফাসিক লোক নয়, আবেদ মানে সে ধার্মিক লোক, সাধারণ ধার্মিক লোক। আলেমদের বড় আল্লাহ মর্যাদা রেখেছেন, কিন্তু আলেম বা আমল হইতে হবে, আমলওয়ালা আলেম হইতে। আল্লাহ তৌফিক দান করেন। তারপরে রাসূলুল্লাহ বলে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রহমত বর্ষণ করেন, ওয়া মালায়েকাত, ফেরেশতারা রহমতের দোয়া করেন, ওয়া আহলাস সামাওয়াতি, আকাশবাসী যত আছে সবাই কি করেন? দোয়া করেন। ওয়াল আরদে, জমিনবাসীও দোয়া করেন, জমিনে যা আছে যে আছে সবাই দোয়া করেন, জমিনবাসীও দোয়া করেন। হাত্তা নামলা, তাহলে কীট পতঙ্গ, পোকামাকড়, সাপ বিচ্ছু, নামলা মানে পিপিলিকা, পিপিলিকাও দোয়া করেন। ফি জুহরিহা, নিজ নিজ গর্ত থেকে। হাত্তাল হুত, এমনকি মাছ পর্যন্ত, শুধু স্থল জগতের প্রাণী নয়, বরং পানি জগতের, জলজগতের যত প্রাণী রয়েছে সেগুলিও দোয়া করে। কার জন্য? লা ইউসাল্লুনা, রহমতের দোয়া করতে থাকেন, আলা মুআল্লিমিন নাসিল খাইরা, যারা জনগণকে, মানুষকে, মানুষের ছেলে মেয়েদেরকে খায়ের, কল্যাণের শিক্ষা দিয়ে থাকে, ভালো শিক্ষা দিয়ে থাকে। এটা ভালো কথা বলে, বাবা ডান হাতে খেতে হয়, ডান হাতে পান করতে হয়, হ্যাঁ এটা জায়েজ নয়, এটা হারাম, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এটা করিয়েন না, চলেন নামাজ পড়তে যাই, জি, আল্লাহকে ভয় করুন, জান্নাত যাওয়ার চেষ্টা করুন, হ্যাঁ জাহান্নাম থেকে বাঁচুন, ইত্যাদি ইত্যাদি। যে কোনো ভালো কথা শিখালেন। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি এই কাজ করে, তিরমিজির 2685 নম্বর হাদিস, আল্লামা আলবানী সহিহুল জামির 4213 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। মানুষকে যদি ভালো শিক্ষা দেন তো এটা সাদকা জারিয়া, এর নেকি কিন্তু কন্টিনিউ। ধরেন আমাকে আমার ওস্তাদেরা যারা শিক্ষা দিয়েছেন, চিন্তা করুন তো দেখি, হয়তো অনেক ওস্তাদ আছেন সে 1-2 দিনই কোনো 2-1টা কথা শিখিয়েছেন, একটা আদব শিখিয়েছেন। বলছিলাম যে ইসলামের বিভিন্ন দিক, একটা আকিদার দিক বলে আবার অন্যদিকে চলে গেছিলাম, আরেকটা হচ্ছে ইবাদত বন্দেগী শিখিয়েছেন, আর না হলে আখলাক চরিত্র। বাপ মা পাবে না ওতে? বাপ মা যখনই আমাদের চোখ ফুটেছে আর আমরা যখনই একটু নড়াচড়া করতে শিখেছি, বাপ মা ভালো কথা শিখিয়েছে, শেখায়নি? চিন্তা করো, মায়ের কোল থেকে মা ভালো কথা শিখিয়েছে, বাবা আদর করেছে, ভালো কথা শিখিয়েছে, এটা করতে হয়, এটা করতে হয় না, এটা বলতে হয়, এটা বলতে হয় না, এটা তুমি ভুল কাজ করলে এরকম করতে হয় না, এই যে শিক্ষা দিয়েছে, আদব কায়দা শিখিয়েছে, সমস্ত নেকি পেতে আছে সাদকা জারিয়া। ফেরেশতার দোয়া তো আছেই, কিন্তু এই যে আমি শিখার পরে আমার মতো কত মানুষকে কম শিখেছি, কেউ বেশি শিখেছে, প্রত্যেকে কিন্তু আমরা শিখেছি। আমার মায়ের পেট থেকে কিছুই শিখে আসেনি, কিছুই জানতাম না। লা তা'লামুনা, সেই আল্লাহ কোরআন কারীমে বলছেন, মাতৃগর্ভ থেকে যখন বেরিয়ে এসছো। এই যে শিক্ষার পিছনে যাদের অবদান রয়েছে তাদের কিন্তু 1 ভাগ করে নেকি যেতে আছে। তারা দুনিয়া থেকে চলে গেছেন, অনেকে কিন্তু দুনিয়া থেকে চলে রাহিমাহুমুল্লাহ, কিন্তু তাদের আমলনামায় যেতে আছে। এই জন্য মানুষকে ভালো কথা শেখাবেন, ভালো কথা শেখাবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। কয়টি বললাম? 6 নম্বর, যদি রোগীর পরিচর্যা করেন। ইয়াদাতুল মারিজ ব্যাপক কথা, রোগীর পরিচর্যা আবার সীমিত। পরিচর্যা মানে সেবা শুশ্রূষা করা, তাই না, খেদমত করা। কিন্তু না, যারা কাছের লোক তারা খেদমত করবে, কিন্তু দূরের লোক সবাই তো আর খেদমত করার মতো না, আর খেদমত করার সুযোগ পাবে না। এই যে খোঁজ খবর নিলেন, ওই যে অসুস্থ ভাই কেমন আছেন, চেনেন আর না চেনেন, হাসপাতালে গেলেন, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ শিফা দান, কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ সুস্থ করে দিন, এই যে একটু দেখে আসেন, খোঁজ খবর, গায়ে হাত দিলেন, কপালে হাত দিলেন, ব্যাস ভাই তুমি জিজ্ঞাসা করলেন। সরাসরি দেখতে পারলেন না, আপনি টেলিফোনে শুনেছেন যে অমুক অমুক ভাইরা অসুস্থ আছেন, টেলিফোন করলেন, ভাই কেমন আছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ ভালো করুন, শেফা দান করুন। ইয়াদাতুল মারিজ হয়ে গেল, হ্যাঁ, রোগীর খোঁজ খবর নেওয়া। ইয়াদাতুল মারিজ মানে তাহলে রোগীর খোঁজ খবর নেওয়া, সেটা সেবার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে, হাসপাতালে পৌঁছানোর মাধ্যমে, হাসপাতালে রিলিজ করে নিয়ে আসার মাধ্যমে, অথবা শুধু এমনি খোঁজ খবর নিলেন। এতটুকু
এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে যদি দেখতে যান, দেখা করতে যান আল্লাহ সন্তুষ্টির জন্য, দিনই ভাই নামাজি ধার্মিক মানুষের জন্য তার সাথে একটু দেখা করে আসি, সালাম করে আসি, তাতেও ফেরেশতার দোয়া পাওয়া যায়। এই মর্মে তিরমিজির 2008 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিজান, কেউ যদি কোনো রোগীর খোঁজ খবর নেই, আও যারা আখাল্লাহু ফিল্লাহ, তাহলে এই হাদিসে কিন্তু দুটো পয়েন্ট চলে আসলো, দুটোকে একসাথে বয়ান করে দিয়েছি। যদি কোনো দিনী ভাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য দেখতে যায়, খোঁজ খবর নেয়, না দাহু মোনাদিন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেন কি আন্তিবতা, খুব ভালো কাজ করেছো, অতাবা মামসাকার, তোমার সেখানে হেঁটে যাওয়া পদযাত্রা বা সেখানে যাওয়া তোমার কল্যাণকর হয়েছে, মিনাল জান্নাতে মানজিলান, জান্নাতে তোমার জন্য স্থান তৈরি করে নিয়েছো, তুমি জান্নাতে তোমার স্থান তৈরি করে নিয়েছো। তাহলে কোনো মানুষের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি দেখা করেন বা তা রোগীর খোঁজ খবর নেন, তাহলে ফেরেশতা দোয়া করে, তিবতা, তুমি সুখে থাকো, ভালো থেকো, এবং তোমার পদাচরণ যে কোনো জায়গায় তুমি উঠা বসা করো না কেন, চলাফেরা করো কেন, সেটা যেন মঙ্গলজনক হয় এবং জান্নাতে যেন আল্লাহ তোমাকে জায়গা দান করেন। জি। 7 নম্বর, ফেরেশতা কখন দোয়া করে? যখন চোখের আড়ালে কোনো মুসলিম ভাই বোনের জন্য দোয়া করবেন। এই জন্য যারা এই হাদিসটি জানে তারা মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করার ক্ষেত্রে কৃপণতা করবে না। আমার লস তো নেই, আমি যদি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, তো আমার বেনিফিট আগে, যে আমার জন্য ফেরেশতারা দোয়া করছেন, আমার দোয়া, আমি পাপি তাপি, আমার দোয়া কবুল হতে বাধাও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমার জন্য পেছনে যে দোয়া করছেন ফেরেশতারা, আমার এই দোয়ার এগনিস্টে সেই দোয়া তো নিশ্চিত কবুল হবে, তো লাভ আর লাভ, কোনো লস নেই। তারপর আর একটা জিনিস প্রমাণ করে, যখন কারো জন্য দোয়া করবেন তার মানে আপনার অন্তর পরিষ্কার, অন্তরে আপনার বিদ্বেষ নেই, হিংসা নেই, শত্রুতা নেই, না হলে দোয়া বেরোতো না মুখ দিয়ে। মানুষের স্বভাব হচ্ছে কারো উপর যদি হিংসা থাকে দোয়া করবে আল্লাহকে সুখে রাখুক, শত্রুতা যদি থাকে, মনোমালিন্য থাকে, হ্যাঁ, যদি তার উপর অসন্তুষ্ট থাকেন আপনি, দোয়া বেরোবে না। তাহলে যখন মুমিন মুসলিম ভাই বোনের জন্য আপনি দিল খুলে দোয়া করছেন, তার মানে আপনার কলবটা হচ্ছে সেলিম, আর অন্তর যদি সহি সালামত থাকে হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে, তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ বলছেন সূরা শুআরা। সেই দিন কিন্তু হাসরের মাঠে, সেই জান্নাতে যাওয়ার সময় আর জাহান্নাম সামনে, সেই সময় কোনো ধন সম্পদ আর ছেলে মেয়ে এসব জনবল কোনো কাজে আসবে না, এসব পার্টি মাটি কোনো কাজে আসবে না, এসব ক্যাডার কোনো কাজে আসবে না, এসব নেতা মাথা কোনো কাজে আসবে না, দেশবাসী কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, তবে যে আল্লাহর কাছে আসতে পারবে সুস্থ অন্তর নিয়ে, রোগমুক্ত অন্তর নিয়ে, সহি সালামত অন্তর নিয়ে, অন্তরে ঘৃণা নেই, সবাইকে ভালোবাসে। আমার তো ক্ষতি, আপনাকে যদি আমি ঘৃণা করি, আপনার সঙ্গে বিদ্বেষ রাখি, হিংসা করি, ক্ষতি, আমি এই ক্ষতি আমি আমার জন্য কেন চাইবো? হতভাগা, একমাত্র জাহেল মূর্খ এই কাজ করতে পারে, আর না হলে যে ব্যক্তি শয়তানের গোলাম হয়েছে সেই ব্যক্তি এই কাজ করতে পারে, কুপ্রবৃত্তির অনুসারী এই কাজ করতে পারে। না হলে আমি নিজের পায়ে নিজে কেন কোড়াল মারতে যাব? আমি অন্তরটা সাফ রাখবো তো ফায়দা। আমি সবাইকে ভালোবাসি, জি, আপনাদেরকে সবাইকে বলতে পারি আর না পারি, আমি সবাইকে ভালোবাসি, দিল খুলে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। এটা হওয়া উচিত, এইরকম উদারতা থাকতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করেন। তো যে কথাটা বলছিলাম, যখন আচ্ছা, তারপরে সামনে দোয়া করা আর চোখের আড়ালে দোয়া করা, দুটোতে পার্থক্য আছে। কেন পার্থক্য আছে? সামনে যদি দোয়া করা যায় তাহলে সেখানে দুনিয়ার একটা স্বার্থ কাজ করতে পারে, যে হয়তো তার কাছে কোনো গরজ আছে, হ্যাঁ, ধার করজ নেবেন তার কাছে, অথবা হ্যাঁ তার সে কোনো সময় উপকার করেছে, অথবা তার সাথে বিভিন্ন স্বার্থ জড়িত আছে, সেই জন্য ভাই জাযাকাল্লাহ খাইর, হ্যাঁ, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে সুখে রাখুন, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আর ওইদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিয়ত কিন্তু কি, ওর মনকে আকৃষ্ট করা, মনকে আকৃষ্ট করা। তাহলে দাল মে কালা হয়, ভেজাল আছে, ভেজালের সম্ভাবনা আছে। সবসময় ভেজাল থাকে না, কিন্তু ভেজালের সম্ভাবনা আছে। কিন্তু আমি আমার বাসায় অথবা আমি আমার অফিসে আপনাদের সামনে এইরকম দোয়া নাই, আর আমি আমার দিনী ভাইদের আল্লাহ জাযায়ে খায়ের দান করুন,
আল্লাহ ভালো করুন যে তারা কষ্ট করে এত গরমে হেঁটে আসছে, কষ্ট করে আসছে, যেসব বোনেরা বা এখানে আসছেন কষ্ট করে, অথচ অনেক দুনিয়াদার লোকে রয়েছে আর তাদেরই দল ভারী, কোথায় কোথায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শপিং মলে ঘুরে বেড়াচ্ছে, আর না হলে সেই বিচে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, পার্কে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দিন শিক্ষা নসিব হয় না। আল্লাহ তাদের যেন উত্তম বদলা দান করেন, আল্লাহ তাদের হেফাজত করে, তাদের রুজিতে বরকত দান করেন। আমার সামনে তারা নেই আর আমার আওয়াজও শুনছে না, এতে হুলুসিয়াত আছে, এতে আমার দুনিয়ার কোনো স্বার্থ তাদের থেকে চাওয়া পাওয়া নেই। এই জন্য চোখের আড়ালের দোয়ার কথা হাদিসে রয়েছে, জাহরিল গায়ব, চোখের আড়াল দোয়া। বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন, চোখের আড়াল, কারণ বাপ মা বেঁচে থাকলে হয়তো দুনিয়ার স্বার্থ থাকতে পারত, কিন্তু এখন আর কোনো স্বার্থ নেই, দুনিয়া থেকে চলে গেছে, ওদের কাছ থেকে আর পাওয়ার তো কিছু নেই। সুতরাং এখন দুনিয়া থেকে বাপ মা বিদায়ের পরে যদি আপনি দোয়া করতে থাকেন, তাহলে জানতে হবে এই দোয়াতে আপনি নিষ্ঠাবান, মুখলিস, আন্তরিক আপনি এই দোয়াতে। যারাই চলে গেছেন দুনিয়া থেকে চোখের আড়ালে, আজকাল ওলামা কেরামদের নাম আসছে, আইম্মা কেরাম নাম আসছে, ইমাম বুখারী রাহেমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ। এই দোয়া যদি সারা দিন দিতে থাকি, তার কাছ থেকে কোনো লাভের আশা আছে? কোনো লাভের আশা নেই। তার এই দোয়াতে ইখলাস আছে, এই দোয়াতে কি আছে? আন্তরিকতা আছে, সত্যি অন্তর থেকে আমি এই দোয়াটা করছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, কোনো স্বার্থ আছে তাদের থেকে? কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ আছে রবের কাছ থেকে, যে দোয়া করবো তাদের জন্য, ফেরেশতা আমার জন্য দোয়া করে, ফেরেশতা আমার জন্য দোয়া করে। তো এই মর্মে হাদিস শোনাই। সাফওয়ান বিন আব্দুল্লাহ বলছেন যে কাদিম তো শাম, আমি শাম দেশে গিয়েছিলাম। ফাতে তো আবাদ্দারা, শাম দেশে বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বড় পরিষ্কার এবং কঠোর পরিশ্রম করে ইবাদত করতেন। উনি অধিকাংশ দিনগুলিতে রোজা রাখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। সারা রাত তাহাজ্জুদ পড়েন আর দিনে রোজা রাখেন। নতুন বিয়ে করেছেন। উম্মু দারদাকে সালমান ফারসি, সম্ভবত তার বন্ধু আবু দারদা, বলছে কি ব্যাপার, আপনার নতুন বিয়ে শাদী হয়েছে আর তারপরে কি খবর টবর আপনাদের পরিবার? বলছে আর বলিও না, আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, ও দুনিয়ার ধার ধারে না, ও ফানাফিল্লা হয়ে গেছে। ওর ফানাফিল্লা আবার সুফিদের পীরদের কিন্তু একটা বেদাতি ভাষা, ওই অর্থে নয়, মানে শুধু দুনিয়া সংসার ত্যাগী হয়ে গেছে, বৈরাগী হয়ে গেছে, ওর কোনো সম্পর্ক নেই, বিয়ে করেছে ব্যাস, হয়তো সংসারের কাজ একটু করা হচ্ছে ব্যাস, আর কিছু, সারা রাত তাহাজ্জুদ পড়ে আর দিনে রোজা রাখে, আর কি ব্যাস। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে দিলেন, নবী আবু দারদাকে বলে, কি কাজ করছো তুমি? হ্যাঁ, তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার মেহমান অতিথির হক আছে, বিছানার হক আছে, প্রত্যেকটা বস্তুর হক রয়েছে। ফাতিকুল্লাজি হাক্কে না, সবার হক আদায় করতে হবে, সবার হক আদায় করো, তাহলে তুমি খাঁটি মুমিন হইতে পারবে। শুধু একদিকে নিবে যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো আর এইদিকে আমি সারা জীবন ধরে প্রতিদিন রোজা রাখবো, এটা চলবে না, ব্যালেন্সলেস। হ্যাঁ, একদিকে ঝুঁকে যাও, এটা চলবে না, ব্যালেন্স থাকতে হবে। তো আবু দারদা ছিলেন সেখানে শেষ জামানায়, তার বাড়িতে গেলাম। ফালাম আজ পেলাম না, ওয়াজা তো উম্মু দারদাকে পেলাম। ফাকালাত, বলে আতরিদুল হাজ্জাল আম, এবছর কি হজ করবে? ফাকুলতু না, হ্যাঁ হজ করবো। কালাত, তাহলে আমাদের জন্য দোয়া করিও। ফাদুল্লাহ লানা বিখাইর ফাইন্নান নবী কানা ইয়াকুল, তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করার ফায়দা সম্পর্কে, দাওয়াতুল মুসলিমি লি আখিহি বিজাহরিল গায়বে, কোন মুসলিমের জন্য দোয়া করা, মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা, মুসলিম বোনের জন্য দোয়া করা, কোনো বোন ভাইয়ের জন্য দোয়া করছে, কিন্তু দোয়াতে আবার ফিতনা না থাকে। হ্যাঁ, এখন ভাই ভাইয়ের জন্য দোয়া করছেন ঠিক আছে, বা চোখের আড়াল থেকে দোয়া করছেন ঠিক আছে, কিন্তু যদি কোনো মহিলার সাথে কথা বলতে গিয়ে আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, তোমার এই করুক, আর এইদিকে চোরা একটা রাস্তা শয়তান আছে ওই দিক থেকে ওকে আকৃষ্ট করা, তাহলে তো গেল, দুনিয়া আখিরাত নষ্ট করবেন আপনি, যেন ফিতনার কারণ না হয়। এক কথায় ছেলে মেয়ের ক্ষেত্রে, পুরুষ নারীর ক্ষেত্রে বলছেন যে মুসলিম ব্যক্তি যখন তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, বেজাহরিল গাইবে, তার চোখের আড়ালে, গাইব মানে হ্যাঁ, গাইব মানে না দেখে, সামনে নয়, জাহার মানে পিঠ, পেছন থেকে, হ্যাঁ পেছন থেকে, জাহরিল গাইব পেছন থেকে মানে চোখের আড়ালে যখন দোয়া করে, মুস্তাজাবাতুন, সেটা দোয়া কবুল হয়, কারণ সেই দোয়াতে দুনিয়ার কোনো গরজ কাজ করে না, স্বার্থ কাজ করে না।
ইনদার আছে মালাকুন মুয়াক্কাল, যখন এই ব্যক্তি দোয়া করে তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত আল্লাহ করে দেন। কুল্লামা দা লি আখিহি বিখাইর, যখনই কোনো মুসলিম ভাই বোনের জন্য একটা কল্যাণের দোয়া করে, আমি যখন দোয়া করলাম আমার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন, যারা বন্যা দুর্গত আজকে বিশেষ করে বাংলাদেশে অথবা যে কোনো দেশে, বিশেষ করে আজকের খবর যেটা শুনলাম, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে রহম করুন এবং তাদের হেফাজত করুন এবং তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আল্লাহ তাদেরকে সম্মানিত করুন এবং তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে বা হচ্ছে আল্লাহ যেন তার উত্তম বিকল্প দান করেন এবং দ্রুত তার আযাব বালা মুসিবতকে আল্লাহ দূর করে। সবার জন্য আযাব নাই, পাপিষ্ঠদের জন্য আযাব। আর যারা ভালো মানুষ, নেক মানুষ, তারাও তো বন্যা প্লাবিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জন্য নিয়ামত সেটি, তাদের জন্য সেটি আল্লাহর পরীক্ষা। পরীক্ষার মাধ্যমে আরও ঈমান মজবুত হয়, পরীক্ষার মাধ্যমে আল্লাহ সম্মানিত করে, দুনিয়া আখিরাত সম্মানিত করে, পরীক্ষার মাধ্যমে নেকি বাড়ে, মর্যাদাও এমনি এমনি উঁচু হয় এবং গুনাহ খাতা মাফ হয় আর তারা আল্লাহর কাছে সম্মানিত হন। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের চাবিকাঠি তার কাছে, সুতরাং আল্লাহ কত দিক থেকে আল্লাহ রিজিক খুলে দেবেন, যে ক্ষয়ক্ষতি তার অনেক কিছু বেশি আল্লাহ উত্তম বিকল্প দিতে আল্লাহ সক্ষম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাদের উত্তম বিকল্প দান করেন এবং আল্লাহ তাদের হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, এই দুর্যোগকে আল্লাহ দূর করেন। তো বলছিলাম যে ফেরেশতা নিযুক্ত হয়ে যায় যখন আপনি দোয়া করছেন আপন আপন জায়গা থেকে। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছেন, নির্যাতিত মজলুম সুডানি ভাই বোনদের জন্য দোয়া করছেন, আপনি নির্যাতিত মজলুম বার্মার ভাই বোনদের জন্য দোয়া করছেন, সারা বিশ্বে যেখানে জুলমের শিকার মুসলিম ভাই তাদের জন্য দোয়া করছেন, আর যারা নিরাপদ রয়েছে তাদের জন্যও দোয়া করছেন আপনি। দোয়া সবার জন্য করা যেতে পারে, কিন্তু যার বেশি প্রয়োজন তার হক বেশি। যখন দোয়া করেন কুল্লামা দা লি আখিহি বিখাইর, যখনই কল্যাণের দোয়া করেন, কাল আল মালাকুল মুয়াক্কালু বিহি, যে ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত রেখেছেন আপনার পাশে, আপনি যেহেতু দোয়া করছেন বলেন আমিন, আল্লাহ তোমার দোয়া কবুল করুক। ওয়ালাকা বিমাসলিন, আল্লাহ বেমাসালিন বা মিসলিন, ওয়ালাকা বিমিসলিন, আর আল্লাহ তোমাকে অনুরূপ দান করুক। তাহলে এই যে দোয়া করেন আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো, ফেরেশতা বলছে ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ ওই রকমই তোমাকেও আল্লাহ হেফাজত করুক, তোমার উপর রহম করুক, তোমাকে আল্লাহ সম্মানিত করুক, তোমাকে আল্লাহ উত্তম বিকল্প দান করুক, ইত্যাদি ইত্যাদি। যতগুলি দোয়া করবেন সাথে সাথে আমিন, ওয়ালাকা বিমিসলিন, তোমাকে আল্লাহ সেম সেম যেন দান করেন। বিমিসলিন মানে সেম সেম, মিসল অনুরূপ আল্লাহ যেন দান করেন। সহিহ মুসলিম 2733 নম্বর হাদিস, 8 নম্বর, তাই না? 8 নম্বরে পৌঁছে। 8 নম্বর, যখন রোজাদার ব্যক্তি সাহারি খায়, সে ফরজ রোজা হোক আর সুন্নত নফল রোজা হোক, যখনই রোজাদার ব্যক্তি ভোর রাত্রে খাবার সাহারি খায়, যদি আপনার খিদা নাও থাকে তবুও একটু পানি খান, তার সাথে একটু খেজুর খান, উত্তম। হাদিসে রয়েছে উত্তম সাহারি হচ্ছে আত্তামরু, নেমা সহুরুল মোমেন আত্তামরু, খেজুর, যেটা অনেকে ভুলে গেছে। এতে যে কত এনার্জি আছে এবং মানুষ পিপাসা মুক্ত থেকে, পরীক্ষা করে দেখবেন। আপনি ভাত রুটি তরকারি খান, কিছু না কিছু তাতে লবণ যাচ্ছে, যার ফলে পিপাসা লাগে, সোডিয়াম আছে, কিন্তু আপনি খেজুর খান, সারাদিন পিপাসা লাগবে না। আল্লাহ, আমি পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ। আর প্রথম পরীক্ষা করেছিলাম তো ভাবছিলাম যে পারবো কি নাকি, অনেক আগের কথা বলছি এটা পরীক্ষা, আর তারপরে দেখলাম এটা খুব সহজ। 7টি খেজুর যদি খেয়ে নেন, আপনার পেট ভরে ভাত তরকারি খাওয়ার চাইতে অনেক বেশি এনার্জি আপনার মধ্যে কাজ করবে, তার সাথে পানি খেলে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন এবং বরকত দান করেন। এর নাম বরকত। তো বলছেন যে সাহারির সময় 8 নম্বর পয়েন্ট, যাদের জন্য ফেরেশতা দোয়া করবেন, সাহারির সময়, সাহারি খেতে যখনই উঠবেন আর বসলেন খেতে খাবার নিয়ে, তখন ফেরেশতারা দোয়া করে। আর সহুরু আকলুহু বারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, সাহারি খাওয়াতে বরকত রয়েছে। ফালা তাদাও, তোমরা ছাড়িয়ে, ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মা, যদি এক ঢোক পানি হোক না কেন, কিছুই খাবেন না, পেট ভরে আছে। অনেক সময় রাত্রে হয়তো 13টা-12টায় খেয়ে ফেলেছেন, দাওয়াত ছিল, হেভি খেয়ে নিয়েছেন অনেকে, তো আর কিছুই খাওয়া যাবে না, অনেক আর কিছু খাবো না, আর পানিও খেলেন না, শুয়ে থাকবেন না, ওঠেন, এক ঢোক পানি খান। জুরআতাম মা, জুরআ মানে এক ঢোক পানি হইলেও আপনি খান। কেন? ফাইন্নাল্লাহ মালাইকা ইউসাল্লুনা আলা মুতাসাহিরিন, আল্লাহ রহমত বর্ষণ করেন সাহারি যারা খায় তাদের ওপর, আর তার ফেরেশতারা রহমতের বরকতের দোয়া করতে থাকেন
যারা সাহরি খায় তাদের জন্য। সহিহ তারগিবের 1070 নম্বর হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এইরকমই যারা সাহরি খাচ্ছেন না, কিন্তু সাহরি যারা খাচ্ছে তাদের জন্য ব্যবস্থাপনা করছেন। সাহরির সময় পাকশাক করছেন যেন মহিলারা, কিন্তু নাপাক অবস্থায় আছে, দোয়া পাবে না? ওই যে সাহরি রেডি করে দিল, সেই জন্য তো আপনার খাওয়া নসিব হলো, তাই না? এইরকমই ধরেন আপনার কচিকাচারা আছে, তারা সাহারিগুলি এসে পরিবেশন করছে, আর যে কেউ আছে এইরকমই ইফতারি বা সাহারি অনেক সময় দেখা যায় যে অনেক লোককে সাহারি করাচ্ছেন, মেহমান আছে তাদেরকে সাহারি করাচ্ছেন, আর তাদেরকে সহযোগিতা করলেন সাহারি খাওয়াতে, তো আপ্যায়ন করলেন, তাতেও এই অংশ পাবেন, এই ফেরেশতার দোয়াতে অংশ পাবেন। কারণ যেই ব্যক্তি কাউকে ভালো রাস্তা দেখায় সেই ব্যক্তি আমলকারীর মতো নেকি পায়। আর দাল্লু আলাল খাইরে কা ফাইলি হাদিস রয়েছে। ভালো রাস্তা দেখালেন, এর জন্য সেহরি রেডি করে দিলেন, সাহরি পরিবেশন করছেন, সাহরির ব্যবস্থা করে দিলেন, সাহরি পাকশাক করে দিলেন, সাহরি হাজির করে দিলেন, বা সাহরির কাউকে দাওয়াত দিলেন, তাতেও ফেরেশতার দোয়া পাবেন। 9 নম্বর, সেটি হচ্ছে প্রথম কাতারের দিকে, প্রথম 1 নম্বর কাতার, সেটা ফুল হয়ে 2য় কাতার। যদি প্রথম কাতারে সালাত আদায় করতে পারেন, তাহলে আপনি যতক্ষণ প্রথম কাতারে আছেন আপনি, বা প্রথম কাতারগুলিতে আছেন, সামনে কাতার খালি আর পেছনে বসে থাকবেন না। এই বদ অভ্যাস অনেক ভাইদের আছে। কেউ মসজিদে গেছে, আগেই কিন্তু মসজিদে যাওয়ার পরে শুধু হেলান দেওয়ার জন্য পেছনে বসে আছে, তাহলে হেলান দিয়ে বসে আছে, অথবা তাড়াতাড়ি বের হবো সেজন্য আগে সাইড নিয়ে বসছে, ও পেছনেই থাকছে। ও না না না, সামনের কাতারে যান, সামনের কাঁধে। তবে মানুষকে ধাক্কাধাক্কি করে যাবেন না, মানুষের কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে যাবেন না, যেগুলো নিষেধ আছে সেগুলো খেয়াল রাখতে হবে। আগে যাবেন সময়ের দিক থেকে, আর আগে বসবেন, কিন্তু পরে গিয়ে আগে যাওয়ার চেষ্টা করে মানুষকে কষ্ট দিয়ে, এটা নেকির কাজ না, এটা আবার গুনহার কাজে রূপান্তরিত হয়ে যাবে। এই মর্মে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল, আল্লাহ রহমত বর্ষণ করেন আর তার ফেরেশতারা রহমতের দোয়া করেন প্রথম কাতারগুলির ওপর। প্রথম কাতারে যখন কি হচ্ছে, রহমত নাযিল হচ্ছে, তার মানে প্রথম কাতারে যারা আছে তাদের ওপর রহমত নাযিল হচ্ছে আল্লাহর, এবং ফেরেশতারা রহমতের দোয়া করতে আছেন। লা তাখতালিফু সুফুফুকুম ফাতাখতালিফু কুলুবুকুম, তোমাদের কাতারগুলি যেন আগে পিছে না হয়ে থাকে, বাঁকা হয়ে না থাকে। কেন? তাতে হবে কি, তোমাদের অন্তরে ফাটল ধরে যাবে। দেখবেন আগে আগে পিছে হয়ে যদি দাঁড়িয়ে থাকে, পাশাপাশি সারছে না, দূরে দাঁড়িয়ে থাকছে, যেন অ্যালার্জি আছে তাকে, অথবা সে একটু এগিয়ে থাকছে, আপনার সবাই যেভাবে আছেন ওইভাবে সমান সমান হচ্ছে না, তখন ওর উপরে একটা ঘৃণা আসবে না? আসবে না? যখনই ঘৃণা আসবে তখন অন্তরে ফাটল ধরবে। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে যদি করো তো আল্লাহর একটি আযাব হচ্ছে যে অন্তরে মানুষের কি অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, অন্তরে ফাটল ধরে যাবে, মনোমালিন্য শুরু হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল, প্রথম কাতার পর আল্লাহর রহমত বর্ষণ হয় এবং আল্লাহর ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন। মুসনাদ আহমদ, আবু দাউদে হাদিস রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আল্লামা আলবানী সহিহ তারগীব 513 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। কয়টি হলো? 9টি হয়ে গেছে, তাই না? 10 নম্বর হচ্ছে কাতার সম্পর্কেই। 9 নম্বরটি হলো যে প্রথম কাতার গলিতে যারা অবস্থান করবে বা নামাজ পড়বে তাদের জন্য। আর 10 নম্বর হচ্ছে যে যারা কাতারকে কাতারের সাথে মিলাবে, কাতারে ফাঁক রাখবে না, গ্যাপ রাখবে না। যেমনটা আমাদের দেশীয় নামাজে মনে করে যে পায়ে পা লাগানো, কাঁধে কাঁধ মেলানো মানে বেয়াদবি হয়ে যাবে। পাশে বড় মানুষরা আছে, আমি ছোট মানুষ, আমার বয়স 20 আর ওনার বয়স হচ্ছে 60, বাপ তুল্য, দাদা তুল্য, অথবা উনি শেখ আর তো ওনার পাশে সেটে দূরে। অথবা এই যে করোনার পর থেকে আর এক বালা মুসিবত এসছে, করোনাতে এই যে সোশ্যাল ডিস্টেন্স নামাজে ঢুকিয়ে দিয়ে এখন পর্যন্ত অনেকে যারা করোনার আগে কাতার মিলিয়ে নামাজ পড়তো এখন পর্যন্ত মিলতে পারছে না, বিশেষ করে এই এলাকায়, এখানে সৌদি আরবেও। কিন্তু আলহামদুলিল্লাহ মক্কা মদিনা গেলে না, আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে দেখছি যে না, মানুষ ভিড়ভাড়ের কারণে হোক আর যে কোনো কারণে হোক, অথবা সেখানকার মানুষের একটু গুরুত্ব, এই বিষয়টা গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু জানি না এখানে অনেকেই কিন্তু গুরুত্ব দিতে চায় না বিষয়টাকে, পাশে মিলতেই চাইবে না, ও একটু দূরেই থাকবে। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ নিজেরই ক্ষতি করছেন আপনি, ফেরেশতার দোয়া থেকে বঞ্চিত হচ্ছেন এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন, আর তারপর সুন্নতের খেলাফ কাজ করছেন। কমপক্ষে সুন্নাত, ওয়াজিব যদি নাও হয়, কাঁধে কাঁধ মেলানো, পায়ে পা মেলানো,
অধিকাংশ ওলামাদের কাছে, কেউ তো ওয়াজিবও বলেছেন। তো সুন্নত তো অবশ্যই, তো সুন্নতের খেলাফ কাজ হচ্ছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা সুফুফ, আল্লাহর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা রহমতের দোয়া করেন ওই সব লোকদের উপর যারা কাতারকে কাতারের সাথে মিলিত করে। তো যখন দেখবেন সামনে কাতারে ফাঁক হয়ে গেছে, কাতারে আপনি ঢুকে যাবেন এখানে, হ্যাঁ। অথবা কাতার ধরেন একটু ফাঁক হয়ে গেছে, এদিক সেদিক একটু করে ভর্তি আছে, যখন ইকামত হচ্ছে তখন আপনি কোন দিকে যাবেন এটাও জানতে হবে। ধরেন আপনার ডান দিকের লোক বলছে এদিকে আসুন, আর আমার বাম দিকের লোক বলছে এদিকে আসুন, যাবেন কোন দিকে? অনেকে কিন্তু সেখানে হতভম্ব, কোন দিকে যাবো রে বাবা, ও বলছে যে হ্যাঁ এদিকে আসো, বলছে এদিকে আসো, তো যাবো কোন দিকে? হ্যাঁ, সবাই ইমামের দিকে আসার চেষ্টা করবেন, হ্যাঁ। কারণ একজন দুজন হইলে ইমামের পেছনে লাগবেন, সাইডে লাগবেন, ঠিক না? তাহলে ইমামের দিকে আসবে। তো ডান দিকের লোকে কোন দিকে আসবে? ইমামের দিকে এগিয়ে আসবে। বাম দিকের লোকগুলি ইমামের দিকে এগিয়ে আসবে। এইভাবে কাতারে কাতার মিলিয়ে সালাত আদায় করলে আল্লাহর রহমত বর্ষণ হয় এবং ফেরেশতার রহমতের দোয়া। ওমান সাদ্দা ফুরজাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ছিদ্রগুলি বন্ধ করে দেয়, কাতারের ছিদ্রগুলি বন্ধ করে দেয়, ফাঁকা জায়গা পূর্ণ করে, রাফাহুল্লাহু বিহা দারাজা, আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদাকে উঁচু করবেন, তাকে সম্মানিত করবেন। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজার 821 নম্বর হাদিস। হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, সহিহুল জামের 1843 নম্বর হাদিস। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আপনাদের ভালো করুন, রুজিতে বরকত দান করুন এবং যে যেখানে আছেন আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, পরিবার পরিজন যারা দেশে আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুন। আর বিশেষ করে যেসব ভাই বোনরা, যেসব অঞ্চলের মানুষরা বন্যা দুর্গত, বন্যা কবলিত, আল্লাহ তাদের হেফাজত করেন এবং তাদের জানমালের রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বরকত দান করেন এবং তাদের মধ্যে যারা বিভ্রান্ত রয়েছে, পাপী রয়েছে, তাদের পাপের কারণে এইসব বালা মুসিবতগুলি আল্লাহর জমিনে নেমে আসে, তাদেরকে তওবা করে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ তওবা করার তৌফিক দান করেন এবং আমাদের তওবায় আল্লাহ খুলুসিয়ত দান করেন এবং তওবাকারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।